নবীজির স্পর্শ পেয়ে গাছটি দীর্ঘ ১৫ বছর থেকে দাঁড়িয়ে আছে আগের মতোই। এই গাছটিকে মনে করা হয় পৃথিবীর সবচেয়ে বয়স্ক গাছ হিসেবে। আপনারা জেনে অবাক হবেন, এই গাছের একটা নামও আছে আলাদা। সবাই ভালোবেসে গাছটিকে ডাকেন সাহাবী বৃক্ষ হিসেবে। কিন্তু গাছটি আছে কোথায়? আমরা কি দেখতে পাবো? বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশীর্বাদ পুষ্ট গাছ সাহাবী বৃক্ষ। সেখানকার আকাশ, বাতাস, মাটিতে এখনো ঠায় দাঁড়িয়ে আছে। সেই মাটিতে এখনো দাঁড়িয়ে সাহাবী বৃক্ষ, যে গাছ আমাদের নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, ছায়াও দিয়েছে। তিনি এই বৃক্ষের ছায়ায় বিশ্রাম নিয়েছেন। কি মমতার ছায়া, কি জাদুকরী শক্তি এই গাছের! এখনো এ গাছ সজীব, সতেজ। ১৫০০ বছর ধরে মরুভূমির বুকে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক সাহাবী গাছ। ইংরেজিতে গাছটিকে বলা হয় দ্য ব্লেসড ট্রি এবং আরবিতে বলে শেজারাতুন মুবারাকাত। স্থানীয়দের মতে গাছটিতে ছায়া নিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সময় গাছটির জন্য দোয়াও করেছিলেন তিনি। অবিশ্বাস্য এই গাছটির অবস্থান জর্ডানের মরুভূমির প্রত্যন্ত সাফাভি এলাকায়। এই বৃক্ষটি জর্ডানের রাজধানী আম্মান থেকে প্রায় ১৫৬ কিলোমিটার দূরে অবস্থিত। আশেপাশের শত বর্গ কিলোমিটার এলাকায় কোনো গাছের অস্তিত্ব না থাকলেও ১৫০০ বছর ধরে বেঁচে আছে এই সাহাবী গাছ। কথিত আছে ১২ বছর বয়সে চাচা আবু তালিবের সাথে মক্কা থেকে শ্যাম দেশ বা বর্তমান নাম সিরিয়াতে যাত্রা করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিস্তীর্ণ মরুভূমির পথে দীর্ঘ যাত্রায় ক্লান্ত হয়ে পড়েন তিনি। এ সময় বিশ্রামের জন্য ছায়া খোঁজেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্রামের যথাযথ জায়গা না পেয়ে জর্ডানের সাফা এলাকার একটি পাতাহীন বৃক্ষের নিচে অবস্থান করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনই সবুজ পাতায় ভরে যায় গাছটি। সুবহানাল্লাহ! গাছটি থেকে কিছু দূরে জার্জিস ওরফে বুহাইরা নামের একজন খ্রিস্টান পণ্ডিত থাকতেন। তিনি নবীজির চাচার কাছে এসে বললেন, আমি এতদিন এখানে আছি, কেউ এই গাছের নিচে বসতে পারেনি এবং এই গাছের কোনো পাতা ছিল না। খ্রিস্টান পণ্ডিত জিজ্ঞেস করলেন, এই ছেলেটির নাম কি? চাচা বললেন, মোহাম্মদ। আবার জিজ্ঞাসা করলেন, বাবার নাম কি? আব্দুল্লাহ। মাতার নাম আমিনা। বালক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার সাথে কথা বলে দূরদৃষ্টি সম্পন্ন পাদ্রীর চিনতে আর বাকি রইল না যে এই সে বহু প্রতীক্ষিত শেষ নবী, ইতিহাসের গতি পরিবর্তনকারী, আরব সহ সমগ্র পৃথিবী থেকে পৌত্তলিকতার বিনাশকারী, একাত্মবাদকে শক্ত ভিতের উপর প্রতিষ্ঠাকারী। সাথে সাথে খ্রিস্টান পণ্ডিত বললেন, আমি পড়েছি ইনি হলেন ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গাছের নিচে বসেই নিজের শরীরের ক্লান্তি দূর করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে সময় এই গাছের জন্য দোয়াও করেন তিনি। স্থানীয় লোকেরা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়ার কারণেই গাছটি এখনো বেঁচে আছে। গাছটি সহ আশেপাশের স্থানকে পবিত্র স্থান হিসেবে স্বীকৃতি দিয়েছেন জর্ডানের বাদশাহ দ্বিতীয় আব্দুল্লাহ। এলাকাটিকে বিশেষভাবে সংরক্ষণের ব্যবস্থাও করেন তিনি। প্রতিদিন গাছটি দেখতে হাজার হাজার দর্শনার্থী ভিড় করেন। ঈদ সহ বিশেষ দিনগুলোতে বাড়ে জনসমাগম। একসময় গাছের দর্শনার্থীরা গাছের পাতা ছিঁড়ে তাবিজ বানানো শুরু করেন। নিজেদের কল্যাণে আসায় অনেকে সেখানে নামাজ